আজ আমি কথা বলবো কিডনি সিস্ট নিয়ে। যদি 10 জন লোকের আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাহলে কিন্তু 2 জন বা 3 জন লোকের কিডনিতে সিস্ট পাওয়া যাবে। কোনো কারণে কোনো একজন আল্ট্রাসোনো করলো এবং তার পাওয়া গেল কিডনিতে সিস্ট। এই যে তার মাথার মধ্যে যে সিস্টের টেনশন ঢুকলো এবং এই সিস্ট নিয়ে তার যে টেনশন, এটা কিন্তু কাটে না যতক্ষণ পর্যন্ত না সে একটি ভালো পরামর্শ পায়। আর হ্যাঁ, এ বিষয়ে আপনার নিশ্চিত বন্ধু হচ্ছে ইউরোলজিস্ট। ইউরোলজিস্ট আপনাকে কী পরামর্শ দিবে সেটা হচ্ছে, আমরা একটা সিস্ট যদি পাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগীর কোনো সিমটম সেই রেটের থাকে না। সিস্টের সিমটম থাকে যদি সিস্টটা অনেক বড় হয়। সিস্টটা আসলে কি? সিস্টটা হচ্ছে একটা পানির ফোসকা। যদি কিডনির মধ্যে কোথাও পানি জমে একটা থলে তৈরি করে, সেটা হচ্ছে কিডনির সিস্ট। এই সিস্ট যদি অনেক বড় হয়ে যায়, যেমন যদি 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার হয়ে যায়, যদি সিস্টের মধ্যে রক্তক্ষরণ হয়, যদি ইনফেকশন হয়, যদি ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্ব দিব। আর সিস্ট হলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা তো করবই, সাথে সাথে আমরা তার সিরাম ক্রিয়েটিনিন করার পরে তাকে আমরা একটা সিটি স্ক্যান করাই। এই কন্ট্রাস্ট সিটি স্ক্যানে আমরা দেখি যে সিস্টের গতি প্রকৃতি কেমন, এবং এখানে আমরা একটা ক্লাসিফিকেশন করি যেটার নাম হচ্ছে বসনিয়াক ক্লাসিফিকেশন। বসনিয়াক 1, 2, 3, 4। বসনিয়াক 1 সিস্ট সেটা হচ্ছে ভিতরে ক্লিয়ার ফ্লুইড, একদম ক্রিস্টাল ওয়াটার থাকে, ভিতরে পানি থাকে এবং কিছু ক্রিস্টাল থাকে। সেইটার কিন্তু আমরা বলি এটার কোনো ক্যান্সারের রিস্ক থাকে না বা কোনো খারাপ কিছু থাকে না। আর বসনিয়াক 2 সিস্টে কিছুটা সেপারেশন, অর্থাৎ পর্দা, ভিতর পর্দা থাকতে পারে, কিছুটা ওয়ালটা একটু মোটা থাকতে পারে। আর বসনিয়াক 3তে দেখা যায় যে ভিতরে ক্যালসিফিকেশন থাকে, ভিতরে এবং ওয়ালটা অনেক মোটা হয়ে যায়, ইরেগুলারিটি থাকে। আর বসনিয়াক 4-এ দেখা যায় যে কিছুটা সলিড কম্পোনেন্ট, কিছুটা সিস্টিক কম্পোনেন্ট থাকে। তো আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, বসনিয়াক 1 সিস্টে সাধারণত ক্যান্সারের কোনো ধরনের সম্ভাবনা থাকে না, 0%। 2 সিস্টে 5 to 10%, বসনিয়াক 3 হলে অ্যারাউন্ড 50%, এবং বসনিয়াক 4 হলে 75 থেকে 90% পর্যন্ত ক্যান্সারের সম্ভাবনা থাকে। কাজেই আমরা চিন্তিত হই যে সিস্টার ভিতর কোনো ধরনের টিউমার বা ক্যান্সারের জন্ম নিচ্ছে কিনা। এই জন্যই চিন্তার বিষয়। বলা হচ্ছে যে আমরা একটা সিস্ট যদি আসে এবং যদি বসনিয়াক 1 হয়, সেক্ষেত্রে আমরা একবার সিটি স্ক্যান করে দেখে যদি আমরা 1 সিস্ট পাই বসনিয়াক, আমরা ফলো আপ করবো 6 মাস 1 বছর পর পর। আর যদি বসনিয়াক 2, 3 পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘন ঘন ফলো আপ করতে হবে। সিস্ট বড় হচ্ছে কিনা, কোনো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো ভিতরে সলিড কম্পাউন্ড আসতেছে কিনা, ক্যালসিফিকেশন ডেভেলপ করতেছে কিনা। আর বসনিয়াক 4 হলে কিন্তু 90% চান্স অফ ম্যালিগনেন্সি। সেক্ষেত্রে আমাদের যথাযথ চিকিৎসা নিতে হবে, এবং সেক্ষেত্রে অনেক সময়ই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে। সেক্ষেত্রে আমরা সিস্টের সাইজ বুঝে, পজিশন বুঝে, অবস্থা বুঝে, রোগীর পারিপার্শ্বিক অবস্থা এবং রোগীর কিডনির অবস্থা বিবেচনা করে আমরা তখন সেটার বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। অনেক সময় পার্শিয়াল নেফ্রেক্টমি লাগে, হেমিনেফ্রেক্টমি লাগে, অথবা অনেক সময় কিডনিও ফেলে দিতে হয়, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কাজেই কিডনির সিস্ট খুব সাধারণ অবস্থা থেকে শুরু করে খুব মারাত্মক একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে অযথা ভয়ভীতির থেকে দূরে থেকে ইউরোলজিস্টের শরণাপন্ন থাকতে হবে। আর বিনা কারণে ভয় পাওয়ার দরকার নেই। ইউরোলজিস্ট আপনাকে গাইড করবে, উনি আপনাকে যথাযথ চিকিৎসা দিবে। এবং সিস্ট খুবই কমন একটা ওষুধ, এটি ভীত বা বিব্রত না হয়ে ইউরোলজিস্টের সংস্পর্শে থাকুন। ইউরোলজিস্টের সাথে যোগাযোগ রাখলে আপনার এই সিস্টের ব্যাপারে আপনি একটা ধারণা পাবেন, এবং এই বিষয়ে আপনি আপনার সিস্টের যে চিকিৎসা, সেক্ষেত্রে অবশ্যই গুগল বা এআই ডক্টর না খুঁজে আপনি একজন ইউরোলজিস্টের চেম্বারে গিয়ে দেখা করলে সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।